আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি দেখার জন্য। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। মাঝখান থেকে চিড়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10-12টি। দিয়েছি রসুন কুচি 2 টেবিল চামচ। এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আমি এখানে 1 টেবিল চামচ লবণ ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। আপনারা চিংড়ি মাছ অথবা যে কোনো মাছের মাথা দিয়েও পুঁই শাকটা রান্না করতে পারেন। আমি এখানে একটা ইলিশ মাছের মাথা আর একটা লেজ নিয়েছি। 1/4 কাপের মতো পানি দিয়ে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানিটা যখন শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক। একবারে পুঁই শাকগুলো না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো পুঁই শাক আছে। সব পুঁই শাক দেওয়ার পর ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পুঁই শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। শাক সিদ্ধর সময় কিন্তু কোনো পানি দিইনি, শাক থেকে পানি বের হয়ে সিদ্ধ হয়েছে। এরকম অল্প অল্প পানি থাকতে চুলাটা বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।